কত রকম মিউজিক দিচ্ছে। এই ছিল তো, তুমি তো ঘুমাচ্ছিলে। এতক্ষণ কে কাঁদছিল? কে কাঁদছিল? কে সব নাটক কোলে ওটার। তুমি কাঁদছিলে নাকি? এখনই কাঁদছিলে? শিব ঠাকুরের গান শুনছিলে? শিব ঠাকুরের গান শুনছিলে? হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি মনমন শিবমের মার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, সকালবেলা আমি আমার গোপু সোনাকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ওর দাদুর সঙ্গে খেলা করছে। আর ওই আগের দিন বালিশের কভারগুলো কাঁচা হয়েছিল, তো পরানো হয়নি। আর ভাবলাম যে নতুন যখন বার করা হয়নি, তো এইগুলোকেই আবার পরিয়ে দিই। তো দেখো, এই যে ঝুনঝুনিটা নিয়েও খেলা করছে। ওইটা দেখালে না ও খুব আনন্দ পাচ্ছে, আর ওইটাকে কিছুটা মারার চেষ্টা করছে। মাঝের মধ্যে মারছে, আর ওই যে আওয়াজ হচ্ছে তখন ও হাসছে। তো তোমাদের দাদাভাই বাজারে গেছে, তো ফোন করে বলল কি কি মাছ আছে না আছে বাজারে বলল। তো বললো ভালো ভোলা মাছ আছে। আমি বললাম তাহলে ঠিক আছে, তুমি ভোলা মাছটাই আনো, আজকে দুর্দান্ত স্বাদের একটা রান্না করে খাওয়াবো। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর রেসিপিটা জানতে হলে তো অবশ্যই ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো এই যে সাদা রঙের পাঁচ বালিশের কভারটা দেখছো, এটা একটা চাদরের সঙ্গে মানে দুটো বালিশের, মাথার বালিশের আর কি কভার দিয়েছিল। তো এতই বড় মানে মাথার বালিশের কভারগুলো, বুঝতেই পারছো সেই কাপড়কে কাজে লাগিয়ে পাঁচ বালিশের কভার করা গেছে, মানে কতটা বড় ছিল। তা আমাদের তো বালিশ অত বড় না, আমাদের বালিশে হবেও না। তাই ভাবলাম কি করব, সেই দুটো বালিশকে খুলে নিয়ে দেখো আমি পাঁচ বালিশের কভার বানিয়ে নিয়েছি। তো তোমরা যদি কেউ পাঁচ বালিশের কভার বানানো শিখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, এই যে তোমাদের বললাম যে তোমাদের দাদাভাই বাজার থেকে ভোলা মাছ আনবে বলেছে। তো ভোলা মাছের সাইজটা খুব একটা বড় না হলেও মাছটা খুব ভালো। তার মানে কি, অনেক সময় পচা মাছ হয় না, সাইজটা ছোট হলেও মাছটা টাটকা, এই কারণেই নেওয়া হয়েছে। তো মাছগুলো বেছে ধুয়ে নেওয়া হয়েছে। নেওয়ার পরে মাছগুলো আমি ওই সর্ষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি। তো আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে গোপু সোনার স্নানের জন্য তেল মালিশ হচ্ছে। ওর দাদু এসেছে, তেল মালিশ করিয়ে দিচ্ছে। আর তেল মালিশ করাতে করাতে জানো তো এত কথা বলে দুজনে, মানে কি বলবো, ওর সঙ্গে কন্টিনিউ কথা বলতে থাকে আমার বাবা। তো এইভাবেই ওকে প্রত্যেক দিন মানে তেল মালিশ করানো হয়। তো যাক, ওদিকে মাছ ভাজা হতে থাক, আমি ততক্ষণে ওই যে পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, আদা, কিছুটা আদা আর কয়েক কোয়া রসুন গ্রেট করে নিচ্ছি। সমস্তটা আগে থেকে বেছে মানে খোলা ছাড়িয়ে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, তো সমস্তটা গ্রেট করে নিলাম। এখন মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর তাতে দিয়ে দিলাম গ্রেট করা রসুন। সেটাকেও একটু নাড়াচাড়া করে আমি তাতে দিয়ে দেবো গ্রেট করা টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব। তো ততক্ষণ ওদিকে ভাজা হতে থাক, আর আমি এদিকে ভাতের মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলাদা করে সিদ্ধ করতে হতো, আমি যেহেতু ভাত করছি আবার আলাদা করে কেন করব, তাই ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো সেটাকেই গ্রেট করে নিচ্ছি ভালো করে। ওই খোলাগুলো ফেলে দেবো, খোলাগুলো আর রাখার কোনো দরকার নেই। তাড়াহুড়া করে খোলা সমেতই আলু আমি দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছিলাম বলতে ওই বাবু সোনার কাছে একটু যেতে হয়েছিল। তো যাক, টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, লঙ্কা আর একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ আমি ভালো করে কষাতে থাকবো। দেখো, কিছুক্ষণ কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এইবার আমি ওই গ্রেট করা আলুটা দিয়ে দিলাম। তো দিয়ে ওই কিছুক্ষণ নাড়াচাড়া করব।
তো এইভাবে রান্না করলে রান্নাটা কিন্তু দারুণ খেতে হবে। তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো এই রান্নাটা। মাছের ঝাল তো অনেকভাবেই আমরা খাই, তো এইভাবে একবার অবশ্যই তোমরা করে দেখো। দেখো আলুটাও ভালো করে একটু কষিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এটা কিন্তু ঝোল হবে না, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। ঝোল হবে না, যতটা দরকার একটু গ্রেভি গ্রেভি হবে। তো ঝোলটা ফুটে গেছে, আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো এখন ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। আর মাছটা কড়া করে ভেজেছি, তাই একটু একটু ফোটাবো, ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো দেখো ঝোলটা ফুটছে টক, ওদিকে কিন্তু ততক্ষণে আমার ভাতও হয়ে গেছে। আর আর আমি করে নেব আমরা চাটনি। তো ওদিকে আমি চাটনিটা বসিয়েও দিয়েছি, আর মাছের ঝালটা তো আমার হয়েই যাবে। এইভাবেই রান্না করে নিলে মানে আর কিছু দরকার পড়বে না। ওই যে শুধু মাছের ঝাল করলে কী হতো বলো তো, সেখানে কিন্তু ভাতে মাখিয়ে অতটা খাওয়া যেত না। আর এইভাবে আলু দিয়ে করলে তুমি এই গ্রেভিটা মাখিয়েই খেতে পারবে। দেখো কতখানি গ্রেভি হয়েছে আমার। তো এটা মাখিয়ে কিন্তু ভাতটা আমরা খুব ভালোভাবে খেতে পারবো। না হলে অন্য কিছু করতে হতো, আমি কিন্তু আজ আর কিছুই করছি না। তো এই আজকের আমাদের সিম্পল মেনু। আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে এই হয়েছে, আর চাটনি করেছি, তো সেটা আর দেখানো হলো না তোমাদের। তো যাক, এখন ওই প্রায় রাত 8টা বাজে। তো তোমাদের দাদাভাই একটু বাইরের দিকে গিয়েছিল। তো এইগুলো দেখে ভেবো না যে এখানে কোনো মেলা হচ্ছে, মেলা নয় আসলে, ওই যে রথের মেলা হয়েছিল। তো মেলা থেকে মানে জিলিপি আর এই যে নিমকি মানে বাদাম ভাজা এই ধরনের যে দোকানগুলো, সেইগুলো কিন্তু মানে একটা দোকান বসেছিল, সেই দোকানটা এখনও আছে। মেলা কিন্তু শেষ হয়ে গেছে অনেক দিন আগে, দোকানটা এখনও রয়েছে। তো এই বাবুর জন্য বেলুন কিনে এনেছে, আর ওই জিলিপি, নিমকি, বাদাম ভাজা এইসব কিনে এনেছে। আমি আবার জিজ্ঞাসা করছি মানে দুটো একসঙ্গে টিপ মারা, তো আমি ভাবছি কি একটার সঙ্গে একটা ফ্রি নাকি দুটো সেট, কিছু বুঝতে পারছি না। কিন্তু না, ওই আলাদা করেই কেনা, ছোটোটা আর বড়োটা ওই একসঙ্গে টেপ লাগিয়ে দিয়ে দিয়েছে। তো এই নিয়েই কথা বলছি। আর এনেছে ডিম। তো আগে তো ওই অঙ্গনারী স্কুল থেকে ডিম পেতাম, তো এখন ওই মায়ের পায়ে লেগে গেছে বলে ডিম আনতে যেতে পারে না। তো এই জন্য এখন বাজার থেকেই কিছুটা বেশি করে ডিম নিয়ে চলে আসা হলো। তো যাক, এখন এইগুলোই আমরা খাবো। তো বেলুনটা বলছি যে জিলিপি দুটো খাওয়া হয়ে গেলে বেলুনটা ফোলাবে, বাবুকে দেখানো হবে। দেখো বেলুন এখন ফোলাচ্ছে ঠিকই, সেই ভিডিওটা করা হয়নি। ওই যে বড় বেলুনটা তোমাদের দেখালাম, বড় বেলুনটা পুরো লিক, মানে ডাহা ঠকে গেছি আমরা। লিক জানি না দোকানে নিয়ে গেলে চেঞ্জ করে দেবে কি না দেবে, মনে হয়তো হয় না দেবে বলে। তো ওই এখন ছোটো বেলুনই ফোলানো হচ্ছে। তো আবার ভয়ও লাগছে, যদি বেলুনটা ফাটলে বাবু ভয় পেয়ে যায়। যাক, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী একটি সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।